সম্মানিত দর্শক মণ্ডলী, খুবই খুবই দুঃখজনক একটি বিষয়। প্রায় 3 মাস কিন্তু হয়ে গেল, এখনো পর্যন্ত সেই ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট বোন ময়নার আসামি কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। ময়নার বাবার সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছিলাম, উনি কিন্তু বলেছিলেন যে ময়নার আসামি প্রায় 95% কিন্তু শনাক্ত হয়ে গিয়েছে। তো ওখান থেকে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে ময়নার আসামি যেহেতু 95% শনাক্ত হয়েছে, সেহেতু ময়নার আসামি কিন্তু খুব দ্রুতই গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা কিন্তু এমনটি ধারণা করেছিলাম। কিন্তু দেখেন, ময়নার বাবার সাথে যে কথা বলেছিলাম, প্রায় মনে হয় 15 দিনও পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ওই 95%ই কিন্তু রয়েছে। এখনো পর্যন্ত ময়নার আসামি কিন্তু গ্রেপ্তার হচ্ছে না, এখনো পর্যন্ত কিন্তু ময়নার আসামি গ্রেপ্তার হয়নি। বিজ্ঞ প্রশাসন শুরু থেকে শেষ পর্যন্ত এখনো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা কিন্তু খতিয়ে খতিয়ে বিষয়টি দেখছেন। প্রশাসনকেও ধন্যবাদ জানাই। কিন্তু একটি বিষয় বলবো, দেখেন প্রায় 3 মাস কিন্তু অতিবাহিত হয়ে গেল, হয়তো বা আর 2-1 দিন কম আছে 3 মাসের। তো এখনো পর্যন্ত ময়নার আসামি গ্রেপ্তার হয়নি। আপনারা একটু জোর ভাবে একটু বিষয়টিকে খতিয়ে খতিয়ে দেখে ময়নার আসামিকে দ্রুত আইনের আওতায় আনুন। দেখেন, ময়নাকে কেন্দ্র করে ইমাম এবং মুয়াজ্জেমকে যে গ্রেপ্তার করা হয়েছিল, বিষয়টি সকলেই কিন্তু জানেন। ময়নার যে বডিটা মসজিদের ছাদে রেখে আসা হয়েছিল, সেটিকে কেন্দ্র করে ময়নার ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জেমকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো কিন্তু তারা কারাবন্দী রয়েছে, পুলিশ হেফাজতে রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে দেখেন, এই ইমাম এবং মুয়াজ্জেমকে গ্রেপ্তার করার পরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আলেম সমাজ কিন্তু একটি মানববন্ধন করেছিল, এটিও কিন্তু সকলে জানেন। এবং মানববন্ধনে কিন্তু বলেছিলেন যে ইমাম এবং মুয়াজ্জেম যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকে, এদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পাওয়া না যায়, তাহলে তাদেরকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয়। এবং পাড়া প্রতিবেশী ওনারাও কিন্তু আলেম এবং ইমাম এবং মুয়াজ্জেমের পক্ষে কিন্তু ছাপাই গিয়েছেন, যে বলেছেন ওনারা কিন্তু খুবই ভালো মানুষ, ওনারা এরকমটি কিন্তু করতে পারে না। তো এখন যেহেতু প্রায় 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত যেহেতু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, বিজ্ঞ প্রশাসন তো তদন্তের কাজ চলমান রেখেছেন। এখনো পর্যন্ত যেহেতু প্রমাণ পাওয়া যায়নি, তারা যদি অপরাধী বলে সাব্যস্ত না হয়, তাহলে যেন তাদেরকে দ্রুত মুক্তির ব্যবস্থা করা হয়। আর যদি কোনো প্রমাণ যদি তাদের পক্ষে থেকে থাকে, তারা যদি অপরাধের সাথে জড়িত থাকে, তাহলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই ময়নাকে কেন্দ্র করে ময়নার মা এবং চাচার যে প্রেমের সম্পর্কের কথাটি আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছিলাম। আসলে এই বিষয়টি এখনো পর্যন্ত কিন্তু তদন্ত চলমান রয়েছে। পুলিশ প্রশাসন কিন্তু এদেরকে গ্রেপ্তার করেছিলেন, এদেরকে কিন্তু নিয়ে গিয়েছিলেন, এদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, এদের ফিঙ্গার টেস্ট, ডিএনএ টেস্ট, মানে যা যা করা দরকার তারা কিন্তু করেছিলেন। কিন্তু তেমন কোনো ক্লু কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু পাওয়া যায়নি। প্রশাসন কিন্তু তেমন কোনো প্রমাণ কিন্তু তাদের বিরুদ্ধে পায়নি। আসলে দেখেন, যেহেতু এখনো পর্যন্ত এদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে এরকম প্রেমের সম্পর্কের অপবাদ দেওয়া আসলে এটি যুক্তিযুক্ত নয়। তবে একটি বিষয় আহ, গভীরভাবে খেয়াল রাখতে হবে, যে এখনো পর্যন্ত ময়নার আসামি যেহেতু শনাক্ত হয়নি, সেক্ষেত্রে ইমাম মুয়াজ্জেম বলেন, ময়নার মা চাচা বাবা যেই বলেন, এই সন্দেহের তীর কাদের দিকে যাবে, এটি কিন্তু ওইভাবে কিন্তু ক্লিয়ারলি বলা যাচ্ছে না। ময়নার প্রকৃত আসামি কে, ময়নার প্রকৃত অপরাধী কে, এটি কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। সেক্ষেত্রে কেউ যে এই ইমাম মুয়াজ্জেম যে নিরপরাধ, বা ময়নার মা এবং চাচা যে নিরপরাধ, এটি কিন্তু বলা যাচ্ছে না। তবে তদন্ত চলমান রয়েছে, তদন্তের পুলিশ প্রশাসনের কাজ কিন্তু তারা করে যাচ্ছেন। সত্য একদিন বেরিয়ে আসবে। তো এখনো পর্যন্ত যেটি সত্য নয়, সেটিকে যেন আমরা সোশ্যাল মিডিয়াতে না ছড়াই, যে ময়নার মা এবং চাচার প্রেমের সম্পর্কের কথা যেটি আমরা শুনতে পেয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি। সেক্ষেত্রে আমরা এটিকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার না করি। প্রিয় দর্শক মন্ডলী, দেখেন, এই ময়নাকে যে 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 বা যারা দুনিয়া থেকে অসামাজিক ভাবে বিদায় করে দিয়েছে, এটি খুবই একটি মর্মান্তিক একটি ঘটনা, খুবই একটি দুঃখজনক। দেখেন, প্রায় 3 মাস কিন্তু অতিবাহিত হয়ে গেল, মনে হয় 2 দিন বাকি রয়েছে। তো এখনো পর্যন্ত ময়নার আসামি কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। এটি কিন্তু খুবই একটি দুঃখজনক, খুবই দুঃখজনক ব্যাপার। এটি কিন্তু মেনে নেওয়ার মতো নয়। তবে বিজ্ঞ প্রশাসন আহ এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, আপনারা যদি আর একটু গভীরভাবে খতিয়ে খতিয়ে দেখেন,
আপনাদের প্রযুক্তির যদি সঠিকভাবে সর্বোচ্চ ব্যবহার করতে পারেন, আমরা আশা রাখবো, আমরা আপনাদের প্রতি আস্থা রাখি যে আপনারা এইরকম ময়নার অপরাধীদেরকে কিন্তু শনাক্ত করতে পারবেন। পরিশেষে ময়নাকে যারা ময়নাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন, ময়নার সমস্ত পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং ময়নার আসামিকে যেন পুলিশ প্রশাসন তদন্তের মাধ্যমে শনাক্ত করে তার যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আমরা দেখতে পাই।